আজকে সংক্ষিপ্ত সময়ে আমার জুমার খুতবার বিষয় মানুষের প্রতি আল কোরআনের দাবিসমূহ। আসলে আল কোরআন এই মানুষ জাতির কাছে কি চায়, এই নিয়ে এই সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রমজান তো সেই মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন হুদাল লিন-নাস, মানব জাতির হেদায়েতের জন্য, ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যাতে মানুষেরা সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারে। সূরা বাকারার অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবাহু ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যে আমি যাদেরকে কিতাব দান করেছি, আল্লাহ বলছেন আমি যাদেরকে কিতাব দান করেছি তারা এই কিতাবটাকে তিলাওয়াত করে, যথাযথ হক আদায় করে। তাহলে এই তিলাওয়াতের হক কিভাবে আদায় করা যায় এই বিষয়ে কিছু কথা হবে ইনশাআল্লাহ। আল কোরআন মানুষের কাছে প্রথম যে দাবিটা করে সেটা হচ্ছে এই কিতাবের প্রতি আমাদেরকে ঈমান নিয়ে আনতে হবে। এই কিতাবটা এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলছেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহি আজিজিল হাকিম, যে এই কিতাবটা নাজিল হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যিনি সর্বজ্ঞ, তিনি প্রজ্ঞাময়, তিনি জ্ঞানী। আল্লাহ বলছেন এই কিতাবটা তার সেই রবের পক্ষ থেকে নাজিল হয়েছে যিনি জ্ঞানী, যিনি প্রজ্ঞাময়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নাজিল করার পরে ঘোষণা করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা তো সেই কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই এবং এটা মুত্তাকি যারা হবে তাদের জন্য পথের দিশা। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন এই কোরআনের মধ্যে সন্দেহ নেই, তো একজন মুসলিম বিনা বাক্যে কোনো সন্দেহ ছাড়াই এটা মেনে নেবে যে এই কোরআনের মধ্যে ভুল তো বলার কথাই, কোনো সন্দেহ নেই। হাদিস যদি আপনি দেখেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলো, যাকে সাহাবীরা কেউ চিনতে পারলো না। তখন ওই ব্যক্তি মসজিদে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে দিয়ে বসে পড়ল। সাহাবীরা সবাই দেখে অবাক যে আমরা কখনো আল্লাহ রাসূলের সাথে এভাবে বসার সাহস পাইনি। এই ব্যক্তিকে যে আল্লাহ রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে বসে গেল। আল্লাহ রাসূলকে এবার জিজ্ঞেস করছে, হে মুহাম্মদ, তুমি আমাকে ইসলাম সম্পর্কে বলো। তখন আল্লাহ রাসূল বললেন, ইসলাম হচ্ছে তুমি এই সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং তুমি সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, হজ পালন করবে সামর্থ্য থাকলে, এবং রমজান মাসে সিয়াম পালন করবে। তখন ওই ব্যক্তি বলছে, সাদাক্তা, তুমি সত্যই বলেছো। সাহাবীরা বলছে আমরা অবাক হয়ে গেলাম। যেই ব্যক্তি প্রশ্ন করছে সে আবার প্রশ্ন উত্তর দেওয়ার পরে বলছে আপনি সত্যই বলেছেন। আমরা এটা দেখে অবাক হয়ে গেলাম। তারপর ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, হে আল্লাহ রাসূল, আমাকে ঈমান সম্পর্কে বলুন। তখন আল্লাহ রাসূল বললেন, ঈমান হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াউমিল আখির ওয়া কদর, যে ঈমান হচ্ছে তুমি ঈমান আনবে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি এবং তার কিতাব সমূহের প্রতি।
আল্লাহ রাসূল কি বললেন ঈমানের ক্ষেত্রে? ঈমান আনবে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি এবং তার কিতাব সমূহের প্রতি। আর যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির কাছে কোনো না কোনো কিতাব পাঠিয়েছেন এবং সর্বশেষ আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম পাঠিয়েছেন। এই কোরআনে কারীমের উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আল কোরআনের ২ নাম্বার দাবি হচ্ছে মানুষের কাছে, এই কোরআনটাকে আমাদের সকলকে শিক্ষা করতে হবে এবং পরিবার বর্গকে শিক্ষা দিতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে তা শিক্ষা দেয়। প্রত্যেক মানুষের উচিত এই কোরআনটাকে শিক্ষা করা এবং সন্তানদেরকে তার পরিবার বর্গকে এই কোরআনটা শেখানো, কারণ এটা সর্বোত্তম আমল। আমরা দুনিয়াবী জীবনের পরিচালনা করার জন্য অনেক কিছু শিখে থাকি। ম্যাথমেটিক্স পড়ছি, সায়েন্স পড়ছি, আর্টস পড়ছি, বিভিন্ন বিষয় পড়ছি, কিন্তু আমাদের জন্য আফসোস, আমরা মুসলিম হয়েছি, আমরা কোরআনটা পড়তে জানি না। আমরা হয়তো একটা প্রাইভেট পড়তে গেলে 400, 500, 600 টাকা, 1000 টাকাও দিতে হয়। যারা গণিত পড়ায়, যারা ফিজিক্স পড়ায়, কেমিস্ট্রি পড়ায়, তাদেরকে এমন টাকা দিতে হয়। কিন্তু এই টাকা খরচ করে আমরা অঙ্ক শিখছি, বিজ্ঞান শিখছি, কিন্তু আল্লাহর কোরআনটা শেখার জন্য আমরা কখনো সময় ব্যয় করি না, আবার অর্থ ব্যয় করছি না। আবার যারা একটু কোরআন শিক্ষার প্রতি আগ্রহী, হয়তোবা একটা টিচার রেখে, একটা হুজুরকে ডেকে তার বাড়িতে তার সন্তানকে কোরআন শিক্ষা দিচ্ছে, ওই ব্যক্তিরাও কোরআনের শিক্ষকদেরকে মূল্যায়ন করে না। যেমন আপনি দেখবেন, একজন শিক্ষক একটা সন্তানকে বাড়িতে এসে পড়াচ্ছে, হয়তোবা সে গণিত পড়াচ্ছে, সে সপ্তাহে 3 দিন থেকে 4 দিন পড়াবে। সে কয় টাকা নিবে? 1000, 1500, 2000 টাকা সে নিবে। কিন্তু ওই বাড়িতেই যদি একজন হুজুরকে রাখে কোরআন শিক্ষার জন্য, তার তো 1-2000 টাকা অনেক পরে হিসাব, 500 টাকা যদি দিতে হয়, তাহলে হুজুর হয়ে এত টাকা নেবে? কোরআন শরীফ শিখাবে না এত টাকা নেবে? কিন্তু ভাই, আমার কথা বুঝবেন, আমি অঙ্ক পড়াকে, ফিজিক্স পড়া, কেমিস্ট্রি পড়াকে ছোট করছি না। অবশ্যই দুনিয়া জীবনে এগুলো দরকার আছে, কিন্তু আপনি দুনিয়া শিখলেন, আপনি আখিরাতের জন্য কোরআনটা শিখলেন না, আমরা শিখাতে পারলাম না সন্তানদেরকে, তাহলে কি হবে কাল কিয়ামতের মাঠে? কিয়ামতের মাঠে কি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো আমরা? তো এইভাবে অবহেলা করা হয়। কোরআনের শিক্ষকদের সম্মান সব থেকে বেশি হওয়ার কথা ছিল, কারণ আল্লাহ রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। যে ব্যক্তি আপনার সন্তানটাকে কোরআন শিখিয়ে দিচ্ছে, ওই ব্যক্তি অবশ্যই উত্তম ব্যক্তি না হাদিসের ভাষায়? কিন্তু আমরা কি সেটা পারছি? আমরা পারছি না। আবার নিজেও শেখার চেষ্টা করছি না। যারা আবার একটু পড়তে পারি, তাদের পড়ার ধরন দেখলে আসলে ভয় পাওয়ার মতো। আমার দেশে মা বোনেরা মোটামুটি সবাই মোটামুটি কোরআনটা পড়তে পারে, কিন্তু তারা যেখানে টান নেই, 1 আলিফ টান নেই, সেখানে 4 আলিফ টানে। আবার 4 আলিফের জায়গায় টানে না। আবার যারা আগে শিখেছে আলিফ বেতেছে শিখেছে, তো মাখরাজের সমস্যা, মাঝে সমস্যা, গুন্নায় সমস্যা, শিখতে পারছি না। কোরআনের প্রতি আমাদের অবহেলা তৈরি হয়েছে। কিন্তু
কোরআন যে আমাদেরকে হেদায়াত দেবে, কোরআন যে আমাকে পথ দেখাবে, কিভাবে দেখাবে? আচ্ছা, আপনি মনে করেন এখান থেকে ঢাকাতে যাবেন, আপনি রাস্তা চেনেন না, আপনি চিন্তা করছেন মোবাইল আছে আমার হাতে, গুগল ম্যাপ আছে, আমি গুগল ম্যাপের মাধ্যমে ঢাকাতে যাব। কিন্তু আপনি গুগল ম্যাপটা কিভাবে ব্যবহার করতে হয় বলে নাই জানেন, আপনি নাই জানেন গুগল ম্যাপটা কিভাবে ব্যবহার করতে হয়, তাহলে কি আপনি ওই ম্যাপ দেখে ঢাকাতে যেতে পারবেন? ঠিক তেমনি ভাবে কোরআন যে আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতের পথে নিয়ে যাবে, তো আপনাকে তো পড়তে জানতে হবে আগে। কোরআনটা কিভাবে পড়তে হয় এটা যখন শিখবেন, আমি আপনি শিখব, তখন তো কোরআন আমাদেরকে পথ দেখাবে, তাই না? আমি যদি নাই জানি কোরআনের ভিতরে কি আছে, তাহলে কোরআন কি মানা হলো? তো আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে এই কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন। 3 নাম্বার হচ্ছে, যখন আপনি কোরআনটা শিখলেন, তারপরেই আপনাকে কোরআন নিয়মিত তিলাওয়াত করতে হবে এবং তিলাওয়াত শুনতে হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কারীম শোনা সম্পর্কে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদার তো ওই ব্যক্তি যার সামনে আল্লাহ কোরআনের আয়াতগুলোকে, মানে আল্লাহর কথা বলা হয়, তখন তাদের অন্তরগুলো কেঁপে কেঁপে ওঠে। ঈমানদারের বৈশিষ্ট্য কি? আল্লাহর কথা যখন তার সামনে বলা হয়, তার অন্তরটা কেঁপে কেঁপে ওঠে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন নাকি তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত পড়া হয়, তখন তাদের ঈমানটা বেড়ে যায়। তাহলে কোরআন শুনলে কি হয়? আল্লাহর কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পায়। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন নাকি তোমাদের সামনে কোরআন তিলাওয়াত করা হয়, তখন তোমরা চুপ থাকো এবং মনোযোগ দিয়ে শ্রবণ করো, যাতে করে যেন তোমাদের উপরে আল্লাহ রহমত করা হয়। তো কোরআনের কালিমের তিলাওয়াত শুনতে হবে। কোরআন তিলাওয়াত করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানদার কোরআন তিলাওয়াত করে, তার উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি হচ্ছে লেবুর মতো। আল্লাহ রাসূল নিজেই ব্যাখ্যা করছেন যে লেবু এমন একটা ফল যার বাইরে থেকে সুগন্ধ ছড়ায় এবং ভিতরেও তার স্বাদ মিষ্টি। আল্লাহ রাসূল এটা বোঝালেন যে ঈমানদার ব্যক্তি যে কোরআন পড়ে, সে এমন যার ঈমানের কারণে তার ভিতরে স্বাদ তৈরি হয়েছে, এবং সে যেহেতু কোরআন তিলাওয়াত করে, তার জন্য তার বাইরে থেকে সুগন্ধি ছড়ায়। এটা ঈমানদারের বৈশিষ্ট্য যে কোরআন পড়ে। আর এক ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন যে ঈমানদার কিন্তু কোরআন তিলাওয়াত করে না, তার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তি হচ্ছে খেজুরের মতো। কিসের মতো? খেজুরের মতো। আল্লাহ রাসূল বলছেন, খেজুর এমন জিনিস যার মিষ্টি স্বাদ রয়েছে, কিন্তু তার কোনো সুগন্ধ নেই। তারপর আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ফাসিক, পাপী ব্যক্তি, কিন্তু সে কোরআন পড়ে, তার উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন, সে হচ্ছে রাইয়ান নামক একটি লতার মতো। এই লতার তো সুগন্ধি আছে, কিন্তু খেতে খুবই তেতো। তার যে সুগন্ধটা ছড়িয়েছে কিসের জন্য? কোরআনের কারণে।
আল্লাহ রাসূল বলছেন রাইয়ান নামক লতা, যেটা সুগন্ধিযুক্ত, সুগন্ধ ছড়ায়, কিন্তু তার স্বাদ তেতো। আবার ফাসেকের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ফাসেক কিন্তু কোরআন, ফাসেক আবার কোরআন পড়ে না, আল্লাহ রাসূল তার ব্যাপারে বলছেন ওই ব্যক্তি হচ্ছে মাকাল ফলের মতো, যা দেখতে বিশ্রী, যার কোনো সুগন্ধ নেই এবং খেতেও তেতো। তাহলে বুঝুন, আল্লাহ রাসূল 4টি উদাহরণ দিলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে কোরআন পড়ে তাকে আল্লাহ রাসূল এই হাদিস দ্বারা লেবুর সাথে তুলনা করে সর্বোত্তম ব্যক্তি হিসেবে পরিচয় করিয়ে দিলেন। কোরআন যদি কেউ তিলাওয়াত করে তার অধিক পরিমাণে নেকি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহ বি হাসানা ওয়াল হাসানা বিহি আশরিন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি মাত্র হরফ তিলাওয়াত করবে, আল্লাহ তাকে এক নেকি দান করবেন। তারপর আল্লাহ রাসূল বলছেন ওয়াল হাসানা বিহি আশরিন, যেই নেকি 10 গুণ পরিমাণ। তারপর আল্লাহ রাসূল বলছেন মা আমসালিহা, আমি এ কথা বলছি না আলিফ লাম মিম হরফ, আমি এ কথা বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, আমি বলছি আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, যে আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। তার মানে আল্লাহ রাসূল বোঝালেন যে প্রত্যেকটা সিঙ্গেল যে হরফ আলিফ বা তা সা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা 10টি নেকি রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একদিন বলছেন, তোমাদের মধ্যে কেউ আকিক অথবা বুতাহান নামক বাজারে গিয়ে কারোর সঙ্গে সম্পর্ক নষ্ট করবে না, কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করবে না, এমন কিসের টাকা দিয়েও কিনবে না, কিন্তু সে মোটা তাজা বড় 2টি উটনি নিয়ে তার বাড়িতে চলে আসবে। এটা কি তোমরা কেউ পছন্দ করো? আচ্ছা, আমাদেরকে যদি বলা হয় আমাদের আশেপাশে যেসব গরুর হাট গুলো বসে, ওখানে গিয়ে টাকা দিয়ে কিনবো না, জোর করে কারোর কাছে ছিনিয়ে নেব না, আবার এমন কিছু করবো না যে মানুষের সাথে আমার সম্পর্ক খারাপ হয়, আবার টাকা দিয়েও কিনবো না, যদি বলা হয় 2টা গাভী আমাকে দেওয়া হবে, আপনারা কে কি খুশি হবেন না বলেন তো? আমরা সবাই খুশি হব না? আল্লাহ রাসূল এই কথা বলছে যে তোমাদের মধ্যে কে খুশি হবে না এটা পেলে? তখন সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল আমরা তো সবাই খুশি, সবাই খুশি হব। তখন আল্লাহ রাসূল বলছেন, তোমরা কেন সকালবেলা সকালবেলা মসজিদে গিয়ে একটি বা 2টি আয়াত শিক্ষা করো না? যদি তুমি একটি বা 2টি আয়াত মসজিদে গিয়ে শিক্ষা করো, ওই উটনির থেকে, ওই সম্পদের থেকে তোমার জন্য বেশি উপকারী হবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই? শুধু কি এত নেকি হবে এটাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে এই কোরআন তার তিলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হবে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়া লিআসহাবিহি। আল্লাহ রাসূল বলছেন, তোমরা কোরআন তিলাওয়াত করো, কারণ কোরআন কিয়ামতের দিন তার পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে আসবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যে কোরআনের 3 নাম্বার দাবি হচ্ছে আমাদের কাছে কোরআনটাকে নিয়মিত তিলাওয়াত করতে হবে। কোরআনের 4 নাম্বার দাবি হচ্ছে আমরা যতটা সম্ভব পারি আমরা কোরআনটাকে মুখস্থ করার চেষ্টা করব।
আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বলে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে যারা কোরআন তিলাওয়াত করত তাদেরকে বলা হবে, তুমি দুনিয়ায় যেভাবে তিলাওয়াত করতে ওইভাবে তিলাওয়াত করতে থাকো এবং সিঁড়ি বয়ে উপরের দিকে উঠতে থাকো। যেখানে গিয়ে তোমার পড়া শেষ হবে জান্নাতে সেটাই তোমার থাকার জায়গা। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের মাঠে বলা হবে তাদেরকে যে তুমি পড়তে থাকো এবং উপরে উঠতে থাকো, যেখানে গিয়ে তোমার পড়া শেষ হবে সেটাই তোমার থাকার জায়গা। এবার আপনি মনে করেন জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে, এবার আপনার 10টা কোরআনের আয়াত মুখস্থ আছে, আপনি পড়লেন, একটা আয়াত পড়লেন, এক ধাপ উঠলেন, দুইটা আয়াত পড়লেন, এক ধাপ উঠলেন, এভাবে 10টা আয়াত যেখানে গিয়ে পড়া শেষ সেখানে আপনার থাকার জায়গা। এবার আপনি যত বেশি মুখস্থ করবেন তত উপরে থাকবেন। যেমন আমাদের কোরআনের হাফেজ ভাইরা জান্নাতে যখন যাবে তখন তাদেরকে পড়তে বলা হবে, তখন তারা কি করবে? পড়তে 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 একদম সর্বোচ্চ স্তরে গিয়ে ৬,২৩৬টা আয়াত যখন তারা শেষ করবে, নাচ শেষ করবে, সেখানে তারা থাকবে। এখন আপনার মুখস্থ আছে 10টা বা আমার মুখস্থ আছে 10টা, আর একজন হাফেজ ভাই তার আছে ৬,২৩৬টা মুখস্থ। এখন বলেন তো তার সাথে আমার কত পার্থক্য হয়ে গেল? তো আমরা চেষ্টা করব যে মুখস্থ করা যতটা সম্ভব মুখস্থ করব, যাতে করে আমরা অন্তত জান্নাতে আমাদের নিজেদের অবস্থানটা একটু উপরে তুলতে পারি। আপনি শুধু সূরা কাউসার আর ইখলাস মুখস্থ করে দিয়েছেন, তো আপনার ৪ আর ৩ সাত আয়াত, তো আর সূরা ফাতিহা ৭টা, ৭ 14, আপনি এই পড়ে 14 তলায় গিয়ে শেষ। তাহলে কিছু হইল? জান্নাতে যাবেন, একটু বেশি জায়গা তো লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ৫ নাম্বার কোরআনের দাবি হচ্ছে কোরআনটাকে যত সম্ভব আমরা বোঝার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাদের মধ্যে বলছেন, আমি তোমাদের প্রতি এই কোরআনটাকে নাজিল করেছি বরকতময় কিতাব, যাতে তোমরা এর আয়াত সমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি তোমাদের জন্য এই কোরআনটাকে বোঝা সহজ করে দিয়েছি, অতএব উপদেশ গ্রহণকারী কেউ কি আছে? এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্ব দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সূরার মধ্যে আয়াতটা 4 বার নিয়ে এসেছেন। সূরা কমারের 17, 22, 32, 40 চারটি আয়াত আল্লাহ একই কথা বলছেন যে আমি তোমাদের জন্য এই কোরআনটাকে বোঝা সহজ করে দিয়েছি, অতএব তোমাদের মধ্যে এই কোরআন বোঝার মতো, উপলব্ধি করার মতো কেউ কি আছে? এখন তো আমাদের জন্য কোরআন বোঝা মোটামুটি সহজ না? যেমন আমরা যদি এখন কোরআনের অনুবাদ পাওয়া যায়, অনুবাদ করে অন্তত ভাব অর্থটুকু তো বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু কি বলছে? হ্যাঁ, যেগুলো গভীর ব্যাখ্যা আছে আপনি বুঝছেন না, সেগুলো জন্য আপনি আলেমদের সাহায্য নেন, যে আমি তো এখানে বুঝলাম না, এটা কেমন হবে। এই যে গত কয়েকদিন আগে একটা বিষয় বলতে গিয়ে একজন বলল না এখানে, আপনাদের এখানে, যে আমি কোরআন পড়েছি, কথা কোথাও পাই। আমি তো রেফারেন্স দিয়ে কথা বলছিলাম না সেই সময়, যে কিভাবে সিয়ামটা আমাদের খরচ হয়েছে, আমি বলছিলাম না সেদিন। তো যদি আপনার ওইভাবে পড়া না থাকে, আমি তো পড়ে সুন্দরভাবে নোট করে নিয়ে এসেছি, কারণ আমাদের কথায় ভুল না হয়। আমি পড়ে এসেছি, আমার কথা শেষ করতে দিচ্ছে না, আমাকে বলছে কি আমি পড়ে এসেছি, আপনার ভুল হচ্ছে। তো আজকে কবে পড়েছে আর আমি কেবল পড়ে এসেছি। তো এইরকম যে আপনি পড়েছেন বলে আপনার ভুল হতে পারে না, না, হ্যাঁ আমারও ভুল হতে পারে। আমার ভুল হলে আপনার ধরা যাবে যে ভাই আপনার ভুল হচ্ছে, কিন্তু ভুল ধরার পদ্ধতিটা তো ভিন্ন রকম হওয়া উচিত ছিল।
তো আমরা পড়বো এবং বোঝার চেষ্টা করব। যদি তাও না হয়, যদি মনে করেন আমি বাংলাটাও পড়তে পারি না, ইউটিউবে আমাদের অনেক সালাফি আলেমদের এখন তাফসির পাওয়া যায়। যেমন মতিউর রহমান সাহেবের তাফসির আরো 2 বছর আগে শেষ, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত ওনার তাফসির করা শেষ, সহজ ভাষায় উনি ব্যাখ্যা করেছেন। তো সেগুলো আমরা শুনি এবং বোঝার চেষ্টা করি, কারণ কোরআনটা বুঝতে হবে আমাদের। 6 নাম্বার, কোরআনের আদেশ নিষেধ আমাদের মেনে চলতে হবে। আমি কোরআন শিখলাম, পড়লাম, বুঝলাম, কিন্তু আদেশ গুলো মানি না, নিষেধ গুলো ত্যাগ করতে পারি না। সঈদ ইবনে হিব্বানের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন হচ্ছে শাফাআতকারী গ্রন্থ। কোরআন যার জন্য শাফায়াত করবে, সুপারিশ করবে, তার সুপারিশ শোনা হবে। কোরআন হচ্ছে বিতর্ককারী গ্রন্থ। কোরআন যার জন্য বিতর্ক করবে, তার বিতর্ক শোনা হবে। এবার আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি কোরআনকে নিজের সামনে রাখবে এবং ওই অনুযায়ী আমল করে চলবে, কোরআন তাকে ধরে জান্নাতে নিয়ে যাবে। আর আল্লাহ রাসূল আরো বলছেন, যে ব্যক্তি কোরআনকে নিজের পিছনে রাখবে, কোরআনকে অনুসরণ করবে না, কোরআনকে তাকে ধরে জাহান্নামে নিয়ে যাবে। কোরআন তাকে ধরে কি করবে? জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 7 নম্বর এবং সর্বশেষ পয়েন্ট, যেটা কোরআন যতটুকু শিখেছি, বুঝেছি, ততটুকু সাধ্যমতো প্রচার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইহি মির রাব্বি। হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার উপর যা নাযিল করা হয়েছে, তুমি সেটা মানুষের মাঝে প্রচার করে দাও। তাই বুখারীর মধ্যে আল্লাহ রাসূল বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। যদি একটি আয়াতও তোমাদের জানা থাকে, তাহলে সেটা তোমরা মানুষের মধ্যে প্রচার করো। ওয়ালা হারাজা মান ওমান হারাজা হারাজা বানি ইসরাইল, যে তোমরা বনি ইসরাইলের ঘটনা মানুষের সামনে বলতে পারো। প্রচার করতে গিয়ে বনি ইসরাইল থেকে পাওয়া ঘটনা তোমরা বলতে পারো, কিন্তু সাবধান, তোমাদের মধ্যে কেউ এমন কথা বললো যা আমি বলিনি, তার থাকার স্থান জাহান্নাম। আল্লাহ রাসূল তার উম্মতকে আদেশ দিলেন যে তোমরা যদি একটা আয়াত জানো, সেটা প্রচার করো মানুষের সামনে, এবং তোমরা বনী ইসরাইল থেকে পাওয়া শুদ্ধ ঘটনাগুলো মানুষের সামনে প্রচার করো। কিন্তু কেউ যদি এমন কথা বলে যা আমি বলিনি, তার থাকার স্থান কোথায়? জাহান্নাম। এখন আপনি বললেন, আমি তো জানিই না কিছু, কি প্রচার করবো? আপনি কি সালাত পড়তে এতটুকু জানেন না? একজন ভাই দেখছেন সালাত পড়তে আসছে না, তাকে বলেন যে ভাই আসেন সালাতটা পড়ে আসি। রমজান মাসে সিয়াম পালন করছে না, আপনি তাকে বলতে পারেন যে ভাই, আল্লাহ তো সিয়ামটা তোমার খরচ করেছে, তুমি মুসলিম সুস্থ মানুষ, তুমি কেন সিয়াম পালন করো? এতটুকু বলে, এটা আপনার দায়িত্ব হয়ে যাবে। কারণ যে যতটুকু জানবে, সে ততটুকু প্রচার করবে। বা যারা যুবকরা ফেসবুক চালায়, আমাদের আলেমদের ভিডিও গুলো আসে না সামনে, আপনি একটা শেয়ার দিয়ে দেন, ওইটা আপনার প্রচার। হ্যাঁ, সহিহ আকীদার সালাফি আলেম হতে হবে। আপনার যার ভিডিও প্রচার করবেন, আপনার কিন্তু আবার বিপদ হয়ে যাবে। সে একটা ভুল কথা বললো, আপনি শেয়ার দিলেন, মানে আপনি কথা সমর্থন দিয়ে তারপর শেয়ার করলেন। এবার যদি তার ভুল হয় কথা, তো কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ধরবে। তাই বলে আমি বলছি না যে ফেসবুক চালানোটা আবার কোরআনে আছে। এক বক্তা সেদিন বললো না, ওয়াজের মাঠে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ফেসবুক চালাইতে বলেছে। নাউজুবিল্লাহ। মানে এরা যে কি খেয়ে মাহফিলে যায়, মানে যে সকালবেলা কি খেয়ে রাত্রে মাহফিলে ওঠে, এনি সন্দেহ আছে। যে বলছে আল্লাহ কোরআনে বলছে ফেসবুক চালাতে। তাই ফেসবুক দুনিয়ার একটা জিনিস, আপনি ভালো কাজে ব্যবহার করলে অবশ্যই ভালো ফল পাবেন, কিন্তু তাই বলে আল্লাহ কোরআনে ফেসবুক চালাতে বলেছে, এটা কি ধরনের কথা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন।